আসসালামু আলাইকুম আদাব সকলরে শুভেচ্ছা জানাই আর বাংলাভিউ রাইটকোর খবরের লগে আছি আমি চৌধুরী নাদিরা। ফয়লা হুনিলক্কা শিরোনাম। সিলেটের রশিদপুর 2 বাসের মুখোমুখি অ্যাক্সিডেন্টে এক ডাক্তার সহ দম গেছে 8 জনের, দুঃখ পাইছেন আরো 34 জনে। ই রোড অ্যাক্সিডেন্ট সমানি লাগি গুলচত্বর বানানির দাবি বদ্দিনর। গোপালগঞ্জের টুঙ্গিপাড়াত বঙ্গবন্ধুর মাজার জিয়ারত করছেন সিলেট জেলা আওয়ামী লীগের নেতা হলে। দেশে 2 দিন বাদে হিরবার বাড়ছে করোনা বেমারে মানুষ মরা আর রোগী ধরা পড়া। সিলেট বিভাগে করোনা বেমার থেকে বালাওয়া মোট রোগীর সংখ্যা 15,500 পার। জিয়াউর রহমানের খেতাব বাতিল করার বিষয়ে প্রতিবাদ আর নেতা হলোর উপরে দেওয়া মামলা হরানি দাবি লইয়া সিলেটে মিছিল করছেন যুবদল, স্বেচ্ছাসেবক দল আর ছাত্র দলে। অতবিল হুনছেন শিরোনাম, এবার হুনবা ফুরা খবর। সিলেটও 2 বাসের মুখোমুখি অ্যাক্সিডেন্টে 8 জনের দম গেছে। এই ঘটনায় দুঃখ পাইছেন আরো 34 জনে। শুক্রবার বিয়ান 6:30টার সময় সিলেট ঢাকা বিশ্ব রোড রশিদপুর এই অ্যাক্সিডেন্টের ঘটনা ঘটছে। অ্যাক্সিডেন্টের বাদে 3 ঘন্টার লাহান এই রোডও গাড়ি চলাচল বন্ধ আছিল। অ্যাক্সিডেন্ট কমানির লাগি রশিদপুর এলাকাত একটা গুল চত্বর বানানির লাগি বহুত দিনের দাবি জানাইরা লোকাল মানুষ আর পরিবহন শ্রমিক নেতা হলে। মুজাম্মেল হকর ক্যামেরা দিয়া ফুরা খবর জানাইরা আন্নামা চৌধুরী। বিয়ান 6:30টার সময় সিলেটের ঢাকা বিশ্ব রোডের খুব বড় ই অ্যাক্সিডেন্ট হইছে। ঢাকা যাওয়ার থাকা এনা পরিবহন আর সিলেট আওয়ার লন্ডন এক্সপ্রেস বাস দুইটা ই অ্যাক্সিডেন্ট ঘটাইছে। সিলেটের রশিদপুর আইয়া একটা ব্রিজ পারইয়াও লন্ডন এক্সপ্রেসের ড্রাইভারে রং সাইডে চালানি আরম্ভ করছে। এই সময় ঢাকার বাইরে রওনা হওয়া এনার লগে খুব জোরে মুখামুখি হইছে। অ্যাক্সিডেন্টর ই ঘটনায় জায়গাতো দম গেছে 4 জনের আর হাসপাতালও নেওয়ার বাদে আরো 4 জনের। অ্যাক্সিডেন্টে মারা যাওয়া 8 জন হইলা সিলেটের উইমেন্স মেডিকেল কলেজের ডাক্তার আল মাহমুদ সাদ ইমরান খান, এনা পরিবহনের ড্রাইভার মঞ্জুর আলী, সুপারভাইজার সালমান খান, হেল্পার জাহাঙ্গীর হোসেন, ব্রাহ্মণবাড়িয়া সরাইল থানার নুরুল আমিন, ঢাকার নাদিম আহমদ সাগর, সাতক বাংলাবাজার এলাকার রহিমা আর লন্ডন এক্সপ্রেসের ড্রাইভার শাহ কামাল। দক্ষিণ সুরমা থানাধীন মহাসড়কের এনাবাস এবং লন্ডন এক্সপ্রেসের মধ্যে সড়ক দুর্ঘটনা এ পর্যন্ত সিলেট ওসমানী মেডিকেল কলেজের 7 জনের মৃতদেহ মর্চুরিতে রাখা হয়েছে এবং 18 জন ক্যাজুয়ালিটি বিভাগে ভর্তি রয়েছেন। 4-5 জন আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসা দেওয়া হয়েছে। এছাড়া আহতদের মধ্যে অনেকেই বিভিন্ন প্রাইভেট হাসপাতাল এবং ক্লিনিকে ভর্তি রয়েছেন। লন্ডন এক্সপ্রেস ও প্যাসেঞ্জার আসলা 11 আর এনাত 31 জন। অ্যাক্সিডেন্টর বাদে প্যাসেঞ্জার অকল গাড়ির ভিতরে আধা ঘন্টার লাখান আটকা আসলা। বাদে লোকাল মানছে আইয়া তারারে গাড়ি থেকে বার করা আরম্ভ করছেন। বাদে পুলিশ আর ফায়ার সার্ভিসও আইছে। হঠাৎ করে একটা বড় একটা আওয়াজ আসছে। আওয়াজ আসার পরে আমার সাথে আরেকজন ছিল, ওকে নিয়ে দৌড়ে ওই দিকে যাই, গিয়া দেখি একটা বাস আর একটা বাসের ভিতর দিয়ে ঢুকে গেছে। আমাদের হাতে কোনো কিছু ছিল না, এখন ট্রাকের চালক ছিল, ওনার কাছ গাড়ি থেকে একটা হাতুড়ি বাইর করে আমরা লন্ডন এক্সপ্রেসের গ্লাস ভাঙার পর ওখান থেকে 6 থেকে 7 জন আমরা লোক বাইর করি। লন্ডন এক্সপ্রেসের কয়েকজন প্যাসেঞ্জারে জানাইছেন ঢাকা থেকে আইবার সময় তারা ড্রাইভারে খুব রুশে গাড়ি চালাইয়া আইছেন। বহুতবার তাইন কয়েকটা গাড়ির রং ওভারটেক করছেন। প্যাসেঞ্জার সবে ড্রাইভারে হুঁশিয়ার করলেও তাইন শুনছেন না। মানে ড্রাইভার এত সচেতন মানে চালাইতো তো এই দুর্ঘটনা। শৃঙ্খল অবস্থায় গাড়ি চালায়, তারপরে লোক গাড়ি, তারপরে লন্ডন এক্সপ্রেস, তারা মানে গাড়ি দুটো আর কি লোকাল মানুষ আর পরিবহন শ্রমিক নেতা হলে কইরা এই এলাকাত হামেশাও অ্যাক্সিডেন্ট হয়। রশিদপুর এলাকাত একটা গোল চত্বর বানানির লাগি বহুত দিন ধরে দাবি জানানিওর, কিন্তু ইটা না করায় ইলান অ্যাক্সিডেন্ট ওইতেও আছে। আমরা স্থানীয় এলাকাবাসী প্রায় দেখি ওই জায়গাটায় ভয়াবহ দুর্ঘটনাগুলো ঘটে এবং একাধিক প্রাণহানির ঘটনা ঘটে। আজকে যেটা জানলাম যে অন্তত এই পর্যন্ত 7 জনের প্রাণহানি ঘটেছে। আমাদের এলাকাবাসীর দাবি হচ্ছে ওইখানে গুলচত্বর দিয়ে ওই রাস্তাগুলোর পাশগুলো প্রসারিত করে দেওয়া হোক, যাতে দুর্ঘটনা আগামীতে না ঘটে। এখানে দুর্ঘটনা ঘটেছে, আপনি জানেন রশিদপুরে, এখানে ডাইনে বামে কিন্তু দোকান আছে। এখানে যদি একটা রাস্তা প্রশস্ত বা সিলেট থেকে ঢাকা পর্যন্ত যদি 4 লেন হয়, আমরা আশা করি যে এখানে দুর্ঘটনা কমবে এবং বিভিন্ন পয়েন্টে গুলচত্বর। অ্যাক্সিডেন্টের ব্যাপারে ফায়ার সার্ভিস আর পুলিশে কইরা গাড়ি সব সময় বাম সাইডে দিয়ে চালানির কথা, কিন্তু লন্ডন এক্সপ্রেস ডাইন সাইডে দিয়ে আইছিল। ডাইনে দিয়ে গিয়া গাড়ি চালানোর কারণে এই অ্যাক্সিডেন্ট হইছে। এনা এক্সপ্রেসটা তার রাস্তার রাইট সাইডেই আছে, বাম সাইডে আছে, আর লন্ডন এক্সপ্রেস তার রং সাইডে ঢুকে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। সকালে একটু ঘন কুয়াশা ছিল, হয়তো এই কুয়াশার কারণেও হতে পারে।
হতে পারে হয়তো ড্রাইভারের একটু ঘুম ঘুম কোনো চোখে আসছিল, যার জন্য সামনে সংঘর্ষ ঘটে। অ্যাক্সিডেন্ট ঘটনার বাদে সিলেট ঢাকা বিশ্ব রোডও গাড়ির জাম লাগি গেছিল। রশিদপুরের দুবাইদি 2-3 মাইল রাস্তাত গাড়ির লাইন লাগি গেছিল। অ্যাক্সিডেন্টের বাদে পুলিশ আর ফায়ার সার্ভিসের অভিযান শেষ করার বাদে বিয়ান 9:30টাত হিরবার গাড়ি চলা আরম্ভ হয়েছে। আন্নামা চৌধুরী, বাংলাভিউ টিভি, সিলেট। গোপালগঞ্জের টুঙ্গিপাড়াত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার জিয়ারত করছেন সিলেট জেলা আওয়ামী লীগের নেতা হলে। শুক্রবার বিয়ানে কমিটির সিনিয়র সহসভাপতি শফিকুর রহমান চৌধুরী আর সেক্রেটারি নাসির উদ্দিন খানের সামনে রাখিয়া বঙ্গবন্ধুর মাজারও ফুল দিয়া শ্রদ্ধা জানাইছেন তারা। বাদে নেতা হলে বঙ্গবন্ধু আর 75 ইংরেজির 15 আগস্ট মারা যাওয়া তার পরিবারের সবর রুয়ার মাগ ফিরা চাইয়া দোয়া আর মুনাজাত করছেন। গেছে জানুয়ারি মাসের পয়লা সিলেট জেলা আওয়ামী লীগের ফুল কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। ফুল কমিটি ওয়ার বাদে সবে মিলিয়া গোপালগঞ্জের টুঙ্গিপাড়াত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার জিয়ারত গেছেন। জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট লুৎফুর রহমানের শরীর খারাপ থাকায় তাই আর গেছেন না। জেলার নেতা হলর লগে টুঙ্গিপাড়াত গেছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল। গেছে কাল বৃহস্পতিবার কমিটির সব বাসে করিয়া সিলেট থাকি ফয়লা ঢাকা গেছেন। আর শুক্রবার ঢাকা থাকি গেছেন টুঙ্গিপাড়া। শুক্রবার বিয়ানে তারা হিন ফৌসিয়া জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার জিয়ারত করছেন। দেশে করোনা বেমারে গেছে 2 দিন থাকি বেশি মানুষ মরার খবর মিলছে। গেছে কাল ই বেমারে দম গেছে 11 জনের। আগর 2 দিনে মানুষ মরছিল 10 জন। মানুষ মরার লগে রোগী ধরা পড়াও বাড়ছে। গেছে কাল নয়া রোগী মিলছে 470 আর পরশু আসলা 400 থাকি একটু বেশি। শুক্রবার বিয়ালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে বিজ্ঞপ্তি পাঠাইয়া দেশের করোনার আপডেট খবর জানানি হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠাইল বিজ্ঞপ্তি জানানি হয়েছে গেছে কাল সারা দেশে অ্যান্টিজেন টেস্ট মিলাইয়া পরীক্ষা করা হয়েছে 15,032টা স্যাম্পল। এই স্যাম্পল ইগুন পরীক্ষা করিয়া বেমারে মিলছে 470 জন। এখন পর্যন্ত দেশে করোনা পজিটিভ মানুষ হয়েছেন মোট 5,45,424 জন রোগী। ধরা পড়া থাকি গেছে কাল বেশি আছে বেমার থেকে ভালো হওয়া মানুষের সংখ্যা। গেছে 24 ঘন্টায় দেশের 743 জন রোগী করোনা বেমার থেকে ভালো হয়েছেন। ফয়লা থাকি গেছে খাইল পর্যন্ত ই বেমার থাকি দেশ ভালো হয়েছেন 4,95,498 জন। গেছে খাইল ই বেমারে দম যাওয়া 11 জনের লইয়া অচিনি ভাইরাসে দেশ মারা গেলা হলতায় 8,395 জন। এখন সিলেটভিউ24.com সৌজন্যে জানানিয়ার ফেব্রুয়ারি মাসের 26 তারিখ শুক্রবার বিয়ান পর্যন্ত সিলেট বিভাগের করোনা আপডেট। সিলেট বিভাগও গেছে খাইল করোনা বেমার থাকি একদিনে একলগে ভালো হয়েছেন 30 জন। নয়া বালাওয়া এনতান্ডে লইয়া বিভাগ বালাওয়া মোট রোগীর সংখ্যা 15,500 পার হয়ে গেছে। গেছে কাল নয়া রোগী মিলছে 8 জন। এর বাদে বালা খবর রইল গেছে 10 দিনের উপরে করোনা বেমারে মানুষ মরার খবর মিলছে না। সিলেটের স্বাস্থ্য অফিস থেকে জানা গেছে শুক্রবার বিয়ান পর্যন্ত সিলেট বিভাগও করোনা পজিটিভ আসন হকলতায় 16,263 জন। বিভাগের 4 জেলার মাঝে মোট পজিটিভ হওয়া মানুষের মাঝে সিলেট জেলার আসন 9,775 জন, সুনামগঞ্জের 2,552 জন, হবিগঞ্জের 1,996 আর মৌলভীবাজার জেলার 1,940 জন। এসে 24 ঘন্টায় বেমার থেকে ভালো হওয়া 30 জনের লইয়া এখন পর্যন্ত পুরা সিলেট বিভাগ ই বেমার থেকে ভালো হয়েছেন 15,527 জন। এখন পর্যন্ত বিভাগ হলতায় মারা যাওয়া 278 জনের মাঝে আছেন সিলেট জেলার 214 জন, সুনামগঞ্জের 26, হবিগঞ্জের 16 আর মৌলভীবাজারের 22 জন। শুক্রবার বিয়ান পর্যন্ত সিলেট বিভাগের 4 জেলার নানান হাসপাতালে ভর্তি আসলা 31 জন করোনা বেমারি। আগর রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খেতাব বাতিল করার বিষয়ে প্রতিবাদ আর নেতা হলর উফরে দেওয়া মামলা হরানির দাবি লইয়া সিলেটে মিছিল করছেন যুবদল, স্বেচ্ছাসেবক দল আর ছাত্রদলের নেতাকর্মীতে। শুক্রবার মাদানে মিছিল লইয়া সিলেট শহরের কয়টা রাস্তা ঘুরিয়া বাদে আম্বরখানা পয়েন্টে সমাবেশ করা হয়েছে। সমাবেশে বক্তা হলে কইছেন জিয়াউর রহমানের বাদ দিয়া মুক্তিযুদ্ধের কোনো ইতিহাস লেখা সম্ভব নয়। তার খেতাব বাতিল করা মানে আগুন লাইয়া খেলা। জিয়াউর রহমানের খেতাবও আদ দেওয়ার অধিকার কেউর নাই। সিলেট জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য মাসুক আহমেদের সভাপতিত্বে আর মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতা সৈয়দ সরওয়ার হোসেন রেজার পরিচালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা দিচ্ছেন সিলেট মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য এমদাদুল হক স্বপনে। সমাবেশে বক্তৃতা দিচ্ছেন 8 নম্বর ওয়ার্ডের স্বেচ্ছাসেবক দলের আগর আহ্বায়ক সৈয়দ শামীম আল মামুন, স্বেচ্ছাসেবক দল নেতা দুলাল আহমদ, 3 নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফয়েজ আহমেদ খান বেলাল, ওয়ার্ড যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাদিম হোসেন, যুবদলের নেতা জুনেদ আহমদ, আবু শহীদ শাহিন, এনাম বুইয়া সহ আরো বহুতে। অতবিল দেখছেন বাংলাভিউ রাইতকুর খবর। লগে থাকার লাগি ধন্যবাদ।